নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটের পরে তৃণমূল কংগ্রেসের ভাঙন হতে পারে। কেন আমি এই সম্ভাবনার কথা বললাম? কারণগুলো বলবো। তার আগে দেখুন অরবিন্দ কেজরিওয়ালের আপের এক মন্ত্রী পদত্যাগ করেছেন, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। আপের 10 জন রাজ্যসভার সদস্য আছে, তার মধ্যে 7 জন লাপাতা। আপের একমাত্র লোকসভা সদস্য বিজেপিতে যোগদান করেছেন। হরভজন সিং, যিনি আপের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে আপের বিক্ষোভ কর্মসূচিতে তার পক্ষে থাকা সম্ভব নয়। রাঘব চাড্ডা চোখের অপারেশনের জন্য লন্ডনে আছেন। সাথী মালিওয়াল, তার বোন নাকি অসুস্থ, তিনি আমেরিকায় আছেন। আর বাকি 4 জনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। কেজরিওয়াল ঘনিষ্ঠ আতিশি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি গ্রেপ্তার হতে পারেন। কেজরিওয়ালের ব্যক্তিগত সেক্রেটারিকে বরখাস্ত করা হয়েছে। এখন সুনিতা কেজরিওয়ালকে সামনে এনে অরবিন্দ কেজরিওয়াল দলের ভাঙন ঠেকাতে চাইছেন এবং বকলমে দিল্লির মুখ্যমন্ত্রিত্বটাকে ধরে রাখতে চাইছেন। কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন যে আপের ভাঙন আর সময়ের অপেক্ষা মাত্র। দেখুন, তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বড়সড় ভাঙনের মুখোমুখি হয়েছিল। শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়েছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছিলেন, আরো অনেকে ছেড়েছিলেন। তার মধ্যে অনেকে ফিরে গেছেন, অনেকে যাননি। শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছেন। 1956 ভোটে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের পর বিজেপির একটু খারাপ অবস্থায় চলছিল। একের পর এক নির্বাচনে হার। যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন তারা ফিরে গিয়েছিলেন অনেকে তৃণমূলে। আসানসোলের বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহার কাছে বিপুল ভোটে হারলেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। 22 সালের মাঝামাঝি থেকে খেলা করতে শুরু করলো। নিয়োগ দুর্নীতিতে পার্থ জেলে গেলেন, তারপরে মানিক গেলেন, কিছুদিন বাদে কেষ্ট গেলেন, দপ্তরে শিক্ষা দপ্তর অনেক কর্তা গেলেন, বিধায়ক একজন জেলে গেলেন, অনেকে তলব পেলেন। ছোটবাবু অনেকবার তলব পেয়ে রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন। এবং অনেকে বলছেন একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই সমস্ত যে অপরাধ, এই সমস্ত যে আর্থিক দুর্নীতি হয়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তার দায় এড়াতে পারে না। এটা কেউ বিশ্বাস করবে না যে পার্থ, মানিক আর কয়েকটা আমলা মিলে শিক্ষা দুর্নীতি চালিয়েছে। কোনো প্রভাবশালীদের হাত মাথার উপর না থাকলে এই কাণ্ড করা সম্ভব নয়। পার্থ মানিকরা যে এই চাকরিগুলোকে বিক্রি করছে মাছের বাজারে মাছ বিক্রির মতো, এটা যদি রাজ্যের গোয়েন্দা দপ্তর না জানে সেটা তাদের ব্যর্থতা। আর জেনেও তারা যদি কোনো পদক্ষেপ না করেন সেটা কিন্তু একটা অপরাধ। মানে দুর্নীতিকে দেখেও আমি চোখ বুজে রইলাম। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণসমত হয়। এখন লোকসভা নির্বাচনের প্রাককালে বিভিন্ন ওপিনিয়ন পোল কি বলছে? যে বিজেপি 19 থেকে 29টা সিট পেতে পারে, তৃণমূল 17 থেকে 23টা পেতে পারে। অর্থাৎ বিজেপির অবিচুয়ারি লেখা সম্ভাবনা না। বিজেপি বাড়ছে। যে প্রশান্ত কিশোর 2021 সালের আগে বলেছিলেন যাই বলুন না কেন বিজেপি 3 অঙ্কে ছুঁতে পারবে না, মিলেছে। সেই প্রশান্ত কিশোর কার্যত বিজেপি বাংলায় 1 নম্বর দল হবে বলে দিচ্ছেন। তিনি কেন বলছেন? এটাকে বিজেপি কর্মীদেরকে কমপ্লাসেন্ট করার জন্য, নাকি মোদিজির পক্ষে বা বিজেপির পক্ষ থেকে তিনি একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, সেটা আমি বলতে পারবো না। প্রশান্ত কিশোর অত্যন্ত ধরিবাজ প্রকৃতির লোক, কিন্তু তিনি সত্যি কথাটা বলেছেন। এই সত্যি কথা প্রশান্ত কিশোর একা বলছেন তো তা নয়। যারা আমরা খোঁজ খবর রাখি তারাও জানি যে তৃণমূল বিরোধী একটা মানসিকতা পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের মধ্যে তৈরি হয়েছে। তৃণমূলকে কারা সমর্থন করছে? একটা বেনিফিশিয়ারি ক্লাস,
যারা তৃণমূল আমলে কিছু করে কম মেখিয়েছে আর মুসলমান সমাজের একটা অংশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই অংশটা এখন মুসলমান সমাজের কতটা অংশের প্রতিনিধিত্ব করে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু 21-এর ভোটের আগে যেভাবে আমরা দেখেছিলাম যে মুসলমান সমাজের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, সেই ছবিটা কিন্তু এখন আর নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের পবিত্র ঈদের নমাজের দিনও ভোটের প্রচার করতে হয়, দুর্ভাগ্য আমাদের। খুশির ঈদেও ভোটের প্রচার করলেন, ভয় দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপি যদি 22-23টা আসন পায় 2026 সাল পর্যন্ত এই সরকারকে তারা ক্ষমতায় থাকতে দেবে না। হ্যাঁ, হয়তো অপারেশন লোটাস চালু হবে। দেখুন, বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূলের অনেক নির্বাচিত জনপ্রতিনিধি যোগাযোগ রাখেন, নানাভাবে রাখেন। শুভেন্দু বলেছিলেন না, বিধানসভায় শাসক শিবির থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে অনেকে তাকে চোখের ইশারায় নানা রকম ইঙ্গিত দেন। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের যে ভবিষ্যৎ নেই আপাতত, এটা সবাই বোঝেন। আর শাসক দলে যারা আছেন তারা তো কোনো নীতি আদর্শে শাসক দলে নেই। তারা যদি মনে করে তৃণমূলের নৌকা টলমল করছে, 1 সেকেন্ডও সময় তারা নেবেন না সুইচ ওভার করতে। আমরা 21-এর আগে দেখিনি কিভাবে তারা সুইচ ওভার করেছিল। এবার যদি 23-24টা আসন বিজেপি পায়, দেখবেন নির্বাচনের ফল ঘোষণার 2-3 মাসের মধ্যেই শাসক শিবিরে বড় সড়ো ধাক্কা লাগবে, আঘাত লাগবে, ডিফেকশন হবে, এবং আমলারাও অনেকে কথা শুনবে না। 2009-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার মানুষ ধরেই নিয়েছিলেন যে সিপিএম এর ডেজার্ট গেটিং নাম্বারড, কাজে তো লেমডাক সরকার হয়ে গেছিল বুদ্ধবাবু। প্রশাসনের অনেকে তার কথা শুনতেন না। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা এবারের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর যদি বিজেপি 22-23টা আসন পায়। ডিফেকশন, এবং বিজেপি তো অপারেশন লোটাস করতে পিছপা হয় না, কারণ তারা মনে করে রাজনীতি হচ্ছে সাম দাম দণ্ডভেদ। এ রাজ্যে ক্ষমতায় আসতে গেলে তৃণমূলকে ভাঙাতে হবে, কিন্তু বানের জলের মতো সবাইকে তারা নেবে না, বাদ বিচার করে নেবে। তাপস রায়ের মতো স্বচ্ছ ভাবমূর্তি নেতাকে বিজেপি নিয়েছে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তাকে টিকিট দিয়েছে, ওই আসনটিতে এবার বিজেপির সম্ভাবনা উজ্জ্বল। সেই রকম মানুষকেই তারা নেবে। এবং পশ্চিমবঙ্গের বিজেপির ফল 24-এ এখানে ভালো হলে পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারবেন যে বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা। প্রশাসন অনেকটা নিরপেক্ষ হয়ে যাবে, পুলিশ বিরোধী দলের কর্মী সমর্থকদের কথা শুনবে, এবং রাজনৈতিক দলের সদস্যরা, নির্বাচিত প্রতিনিধিরাও সিচুয়েশন অ্যাসেস করতে চেষ্টা করবেন। প্রয়োজনে আগে থেকে তারা বিজেপিতে চলে যাবে। ভাঙন হবেই অবশ্যম্ভাবী। সেই ভাঙন তৃণমূল রুখতে পারবে না। লোকসভা নির্বাচনে বিজেপি একটা বেশি আসন পাক 2019-এর থেকে, তুর্কি নাচন তারা দেখাবে। কারণ এই সুযোগ বিজেপি আর পাবে না পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা। 21-এর বিজেপি আর 24-এর বিজেপির পার্থক্য আছে। 21-এর বিজেপি অনেকটা ইনএক্সপিরিয়েন্স ছিল, তারা ভেবেছিল পুরোটা হাওয়াতে হয়ে যাবে। এবার শুভেন্দু এসছেন, চেষ্টা করছেন সংগঠন মজবুত করা, সরকারের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ জনমানসে তার প্রতিফলন হয়েছে, এবং কেন্দ্রে তৃতীয়বারের জন্য মোদী সরকার যে আসছে সেটা মোটামুটি নিশ্চিত। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ এবার কিন্তু ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান, মানে ডাবল ইঞ্জিনের সঙ্গে। তাই 2026 সাল পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে না। যদি বিজেপি এখানে 2019-এর থেকে লোকসভা নির্বাচনের ফলাফল ভালো করে, হয়তো এবছরের শেষে বা 25-এর গোড়াতেই রাজ্যে বিধানসভার নির্বাচন হয়ে যেতে